অযত্নেই পুড়ে সবুজ সাথীর অসংখ্য সাইকেল। ৩ কোটি টাকার ভবনে পড়ে সরকারি সম্পত্তি, ক্ষোভ স্থানীয়দের। নদিয়ার হাঁসখালির দক্ষিণ পাড়ায় অযত্নে পড়ে থাকা নষ্ট হচ্ছে সবুজ সাথী প্রকল্পের জন্য বরাদ্দ অসংখ্য সাইকেল। অভিযোগ, দীর্ঘদিন ধরে পড়ে থাকা বহু সাইকেলে ধরেছে মরছে, নষ্টও হয়ে গিয়েছে বেশ কিছু সাইকেল। অথচ এই সাইকেলগুলিই পাওয়ার কথা ছিল এলাকার পড়ুয়াদের। স্থানীয়দের অভিযোগ, প্রায় ৩ কোটি টাকা ব্যয়ে তৈরি কর্মতীর্থ ভবনে বছরের পর বছর ধরে পড়ে রয়েছে পড়ুয়াদের এই সাইকেল। একই ছবি দেখা গিয়েছে দক্ষিণপাড়া হাই স্কুলের একটি ঘরেও। সাইকেল পড়ে নষ্ট হলেও তা কেন সময় মতো পড়ুয়াদের হাতে তুলে দেওয়া হলো না, তা নিয়েই উঠছে প্রশ্ন। এদিকে সাইকেল না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করেছে পড়ুয়া ও অভিভাবকেরা। সরকারি অর্থে কোনো সম্পত্তি এভাবে নষ্ট হওয়ায় ক্ষোভ ছড়িয়েছে এলাকাতেও। তাদের দাবি, অবিলম্বে সাইকেলগুলি পড়ুয়াদের মধ্যে বিতরণ করতে হবে এবং সরকারি সম্পত্তি নষ্ট হওয়ার জন্য দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। কৃষ্ণগঞ্জ বিধানসভার বিধায়ক সুকান্ত বিশ্বাস বিগত তৃণমূল সরকারের আমলের প্রশাসনিক ব্যবস্থা নিয়ে সরব হন। তার দাবি, অযত্নে পড়ে থাকা এই সাইকেলগুলির বিগত তৃণমূল সরকারের আমলে দুর্নীতির একটি বড় প্রমাণ। পুরো ঘটনা তদন্ত করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে বলে তিনি জানান। এখন প্রশ্ন একটাই, পড়ুয়াদের জন্য বরাদ্দ সাইকেল বছরের পর বছর পড়ে থেকে নষ্ট হলো কেন? আর এই বিপুল সরকারের সম্পত্তি নষ্টের দায় ঠিক কার? এটা তো বিগত বহুত দিন ধরে পড়ে আছে, পুরনো সরকারের আমল থেকে এই অবস্থায় রয়েছে। তারা এর দেখভাল করেনি। প্রচুর, একটা দুটো সাইকেল না, হাজার হাজার সাইকেল এভাবে নষ্ট হচ্ছে, প্রাপ্য মানুষগুলো পায়নি। এইগুলো কিন্তু আমাদের ট্যাক্সের টাকার নষ্ট। এইভাবে কিন্তু শুধু আজকে আমরা দক্ষিণ পাড়ার ছবিটা দেখলাম, কিছুদিন আগে কিন্তু হাঁসখালি ভিডিওতে একই চিত্র দেখা গেছে। তো এইভাবে দিকে দিকে যেখানে যেখানে সাইকেলগুলো রাখা হয়েছে সবই এইভাবে নষ্ট হয়েছে। সরকারি অদক্ষতার ফল এবং দুর্নীতির ফলে এই জিনিসগুলো হয়েছে। আর আমাদের সাধারণ মানুষের টাকাগুলো এইভাবে নষ্ট হচ্ছে। চাই এর তদন্ত হোক, এর পিছনে থাকা আধিকারিকরা সামনে আসুক, তাদের কাছ থেকে দরকারের ক্ষতিপূরণ নেওয়া হোক। কে কে এর পিছনে ছিল, কারা এর দায়িত্বে ছিল, সেগুলো দেখা। এই তৃণমূল সরকারের একটা বিরাট বড় স্ক্যাম। যেভাবে পশ্চিমবাংলার সাইকেল হরিয়ানায় তৈরি, কত টাকায় টেন্ডার, কত টাকায় দাম, যে সেই সাইকেল গুলো দেওয়ার পরে তাকে ফিটিং করতে 1000 টাকা লাগে। এইভাবে যে লেভেলের করাপশন করেছিল তৃণমূল সরকার, এবারে সেই করাপশনের মাত্রা আমি দেখলাম এখানে ডাবল। কারণ একটা বড় অংশের কয়েক হাজার সাইকেল একটা রিজেক্টেড জায়গাতে ফেলে দিয়েছে, এবং সেটা রিজেক্টেড জায়গা বললে ভুল হবে। কর্মতীর্থ প্রকল্প 3,20,00,000 টাকায় সরকারি বিল্ডিং বানানো হয়েছে, পাবলিককে যারা ব্যবসা করে তাদেরকে দোকান দেওয়ার নাম করে। সেখানে গিয়ে দেখলাম একটা দোকানও নেই, টোটালটাই সেখানে রাতের অন্ধকারে। সেখানে হয়তো মদের আসর বসতো, এখন সরকার পরিবর্তন হওয়ার পরে হয়তো মদের আসরটা ভয়ে বসছে না। কিন্তু দরকার ততদূর যাবো, কারা এই কাজের সঙ্গে যুক্ত, কেন এরকম অবস্থায় পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকবে, এর সদুত্তর চাই। ধন্যবাদ।